নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আরজি করের ঘটনা নিয়ে তোলপাড়, রাজ্য ছাড়িয়ে গোটা দেশ। প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা, তার মাঝেই নিউ টাউনে তরুণী নার্সকে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেপ্তার পাথরঘাটার বাসিন্দা আজিজ মোল্লা, বয়স 23 বছর। পুলিশ সূত্রের খবর, 18 তারিখ গত রবিবার নিউ টাউন টাটা মেডিকেল হাসপাতাল থেকে এক তরুণী নার্স সন্ধেবেলায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল। সেই সময় সাইকেল নিয়ে আসে অভিযুক্ত আজিজ মোল্লা। তরুণী নার্সকে দেখে প্রথমে কটূক্তি, এরপর তার শরীরে আপত্তিকর জায়গায় স্পর্শ করে। সেই সময় চিৎকার করে ওঠে তরুণী নার্স। এরপরই ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। তরুণী টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত আজিজ মোল্লাকে গতকাল রাতে গ্রেফতার করে পুলিশ। বারবার মহিলাদের উপর আক্রমণ, কোথাও শ্লীলতাহানি, কোথাও ধর্ষণ। ফের একবার প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা। এখন কান্নাকাটি করলে হবে, ছেলেকে সাবধান করে নিতে। তিলোত্তমা খুনের ঘটনায় ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল। যে ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল, সেই ঘটনার প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে এবারে পথে নামল কলেজের ছাত্রছাত্রীরা। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আজ দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল বের করে। এই মিছিল কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে হেতমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছয়, তারপর পুনরায় কলেজে ফিরে আসে। এই প্রতিবাদ মিছিল 1000-এরও বেশি ছাত্রছাত্রী যোগদান করে। এদিন কলেজ প্রাঙ্গণে তরুণী চিকিৎসকের আত্মার শান্তি কামনার জন্য 1 মিনিট নীরবতা পালন করে ছাত্রছাত্রীরা। তাদের সিবিআই এর কাছে একটাই দাবি, যারাই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক। পাশাপাশি তাদের ফাঁসির দাবিতে আজ তারা এই প্রতিবাদ মিছিল বের করে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। কোটাসুর স্কুল মোড়ে আদিবাসীদের পথ অবরোধ। কলকাতার আরজি কর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারি পড়ুয়াকে খুন ও পূর্ব বর্ধমানে আদিবাসী যুবতী প্রিয়াঙ্কা হাসদা খুনের ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীরধনুক হাতে নিয়ে পথ অবরোধ আদিবাসী সংগঠনের। আজ বীরভূমের কোটাসুর স্কুল মোড়ে বহরমপুর সাঁইথিয়া রাস্তা অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা মহল। অবরোধকারীদের দাবি, রাজ্যে নারীদের সুরক্ষা দিতে হবে, পাশাপাশি আরজি করে মহিলা ডাক্তারি পড়ুয়া ও পূর্ব বর্ধমানে আদিবাসী খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবি নিয়ে আজ পথ অবরোধ করেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। আর এই অবরোধে কোটাসুর স্কুল মোড়ে বেশ কিছু পথচারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় অবরোধকারীদের। তবে আজ সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত এই অবরোধ চলার পর অবরোধ তুলে দেওয়া হয় বলে জানা যায়। পূর্ব বর্ধমানে যে হারে
আপনি আমাদেরকে খুব ভালোবাসেন। অবিলম্বে প্রকৃতি আসামিকে এটা আদিবাসীদের পথ অবরোধে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।